দেশের অবস্থা বেশি ভালো না রে, চারিদিকে শুধু আঙ্গার ডাঙ্গা। আসলেই এমপি আনার মতো লোকরে বিদেশে মাইরে ফেললো, আল্লাহ জানে আমরা কয়দিন বাঁচবো। তোরা তো করে আসছে এমপি আনার রে, আমি টেনশন আছে আমাকে মেম্বার নির্বাচন নিয়ে। আরে তা তো বুঝলাম, আমাদের মেম্বার ক্যান্ডিডেট দেখে যাচ্ছে কেন ওই যে আমাকে আলতাফ মাস্টার চল আসলাম ভাই। ওই যে ওই পাড়ায় রহিম মাতবারের চল রকি ভাই। আর কিরা জন একটা দাঁড়াইছে এটা মনে নেই। তুমি তো যেদিকে যা সেই দিকে মেম্বার হয়, এইবার চারদিকে দেখি ভাবনা চিন্তা করে দেখি কি হয়, কি দেখি জানাবানি। আচ্ছা নির্বাচন তো প্রতিদিন আসে না, 5 বছর পর পর একবার আসে। শালা এবার সবার কাছ থেকে কামাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারী সাহেব ভিতরে আসো। পিয়াস হ্যাঁ ভাই। ব্যাপারটা চেয়ার দাও, বসুক। আচ্ছা ভাই দিচ্ছি। ব্যাপারী সাহেব বসে। আর তুমি একটা কাজ করো, ব্যাপারীর জন্য একটা পান বানিয়ে আনো তো। আচ্ছা ভাই এখনই যাচ্ছি। তারপর কি মনে করে সব কাজ একা করে বেড়াচ্ছি, কারো কোনো খোঁজ খবর নেই। আমি ভাবছি দেই ব্যাপারী তো আমার দিদির লোক, ব্যাপারী তো অন্তত আসবে। সব তো শুনলাম মোটামুটি গ্রামে তো অনেকই ক্যান্ডিডেট আছে। আসলে ক্যান্ডিডেট তো শুধু হলে হবে না, পান দেন, পান দেন। ক্যান্ডিডেট এখন যোগ্য প্রাপ্ত লাগবে। হ্যাঁ এখন আপনার সাথে তো মনে করেন আমাদের বংশের বাপ দাদার উঠা বসা, এখন আপনার কাজই তো করতে হবে। এখন মেম্বার হিসেবে মনে করেন আপনার সাথে আমি আছি, কোনো সমস্যা নেই। শোনো ব্যাপার, রাজনীতিতে আমি তো আর নতুন না, জীবন তো অর্ধেকই ভাগ করে দিলাম এইসব করে করে। তা বলি কি, এত জীবন রাজনীতি করে কিন্তু তোমাদের জন্য কিছু করতে পারিনি। এবার চাচ্ছিলাম মেম্বারিটা ওই তোমাদের যা লাগে কি লাগে তা মেম্বারের যতটুকু আমার হাত আছে সবকিছু করে দিচ্ছি। ওই ছেলে ফেলে গুলো ঠিক করাতে পারি আগে। আর সমস্যা নেই, ও সব আমার আছে হাতে। ভাই দেয়ালেরও তো কান আছে, কি ছেলে পেলে গুলো আছে তো মনে করেন, বুঝতে তো পারেন অনেক ছেলে পেলে, তাদের সামলাতে হবে। সেই ব্যাপারে মনে করেন কিছু। দেখো ব্যাপারটা আমি তোমারে বলি, যে কথাটা বললে ভালো কথাই বলছো, দেয়ালেরও কাজ আছে। তোমার ছেলে ফেলে দিয়ে, তোমার লোকজন ম্যানেজ করা দিয়ে, এই কাটিং সাটিং এগুলো তো সব তোমার মাধ্যমেই হবে। হ্যাঁ তুমি ছাড়া এই কাজগুলো আমার করবে কিনা? আর আমার ভাই বেরাদার গুলো যা আছে সবাই তোমার সাথেই থাকবে, কিন্তু আমি চাচ্ছি তোমার কেন্দ্র করে এই নির্বাচনে প্রচারণা শুরু করতে। তা তুমি কি বলো? আমি একমত, আমি আপনার সাথে আছি। ইসলাম ভাই আপনারা যে কিভাবে বুঝাবো, আমি যারে বুক দিই তারে পিঠ দিনে। আপনি যদি এই কেন্দ্রে একটা ভোট পাই থাকেন, তাহলে সেই ভোটটা ভাববেন এই যে কাশেম ব্যাপারে। না ভাই, তোমার সব কথা আমার মনে ধরিছে, বুঝছো? আমি তোমারে বলি, তুমি ওই ছেলে পেলে গুলো আগে সেট দাও, ঠিক আছে? আর তুমি কাল সন্ধ্যাকালে আমার সাথে দেখা করো। তোমারে যা করার, তোমার যা করলে ভালো হবে, তোমার পুরোটাই আমি তোমারে করতেছি। তোমার সে নিয়ে কোনো সমস্যা নেই। তুমি ওই ওই জিনিসগুলো দাও, ঠিক আছে? পোলাপানির সাথে সেটেলটা করাই দাও। বাদ বাকি কালকে সন্ধ্যায় তাহলে দেখা হচ্ছে। তাহলে আচ্ছা তাহলে আমি যাই। ওই কথাই থাকলো, ঠিক আছে? আমার নির্বাচন আর তোমার নির্বাচন একই কথা, একই কথা। বাইরে যেহেতু বুক দিছো, বুকে বুক মুলে বাইরে একেবারে রাজপথ কাঁপাই দেবো। সমস্যা নেই, আমি অল টাইম আপনার সাথে আছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে মেম্বার সাহেব, তুমি যদি অর্ধেক জীবন পার করে থাকো রাজনীতিতে, আমি সারাটা জীবন পার করলাম ব্যাপারীগিরি করে। স্কুলে যে বলটা দিতে কইছি দিছি, বলটা দিয়ে দিস তাড়াতাড়ি। আর ওই দক্ষিণ পাড়ায় মাঠে এইদিক ওইদিকে পোস্টার হবে শুধু আমার। আর ক্লাবে প্রতিটা দোকানে চা বিড়ি যা খাবি খাবি, টাকা পয়সা নেই বাবার দরকার নেই, সব আমি দেবো। আর এই ক্লাবে এইদিক ওইদিক আমার পোস্টার হবে। আর যত দোকান আছে সব দোকানে চা বিড়ি বিস্কুট যা খাবি খাবি, সব টাকা আমি দেবো। আর ওই পাড়ায় যে দক্ষিণ মাঠে
ফাঁকা রয়েছে, ওই জায়গায় মিছিল মিটিং হবে, 50টা চেয়ার আর 4 গোল জামা পোস্টার লাগা দিস। আর নড়াইলে ব্যানার বাঁধি দিলাম, সে ব্যানারটাই তো আনতে যাসনি। আর এই সাইডে যে মনিরুল কাকাটা যাতে বললাম, ভোটের কি লাইন এ যাবে কিটা? মেম্বার কি আমি একা হবো? তোরা 3 জন আর আমি 4 জন মিলে গ্রামের মেম্বার হবে। ওদেরা বাড়ি বাড়ি ভোট চাইতে হবে। তাই বাইরে দেখলাম কাশেম ব্যাপারে আইছে, কালকে দেখলাম আসলামের ওখান থেকে ঘোরাফেরা করছে, আজকে আবার এখানে কি করতে আইছে? ওইসব কিট মিট দেওয়ার সময় নেই, ওর চল যাতে করবে। না ভাই, নির্বাচনের সময় মাথা রাখতে হবে ঠান্ডা। আজ থেকে কাশেম ব্যাপারে ওনার সাথে কথা কই যা কয়, তো ওর হাতে লোকজন আছে সব। হ্যাঁ ভাই, ঠিক ঠিক হ্যাঁ ভাই, ঠিক, যাও, যাও, ঠিক ঠিক। ওয়ালাইকুম আসসালাম ব্যাপারী, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো বসো। বাইরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, তা তোমার গুরুত্বপূর্ণ মিটিং করতেছিলেন, তা একটু যদি কথা বলার ইয়া তো। যা, তোদের সাথে তো সব কথাবার্তা হয়ে গেছে, তাই তোরা এবার দোকান কাটে যে মানুষজন চা মাখা টাকা পয়সা তার সব আমি দিবানি এখন। তাই একটা আর ভিতরে কথা ভিতরে ব্যাপারী সাহেব যে আমাদের এখানে আসছে, কেউ তো বাড়িতেও না জানে। সবই রাই, কালকে বলে আপনি আসলাম ভাইয়ের মধ্যে ঘোরাফেরা করলেন। আসলাম ভাইয়ের উনি আমি একবার যাই, উনি বারবার খবর পড়াইছে, লাস্টে না পারে একবার গেলাম, যাই সে তো ছাড়বে না, তার নির্বাচন আমার করতেই হবে। সে আমাকে কেন্দ্র করে নির্বাচন করতে চায়, কিন্তু ভাই ওই রকম লোক এত তো আমি যাবো না। আমার লোক লাগবে এখানে অ্যাকুরেট, সে অ্যাকুরেট লোক আমি চিন্তা ভাবনা করে দেখলাম, সেটাই আপনি। আমি আপনার কাছে আইছি, আমি আপনার নির্বাচন করবো। এখন মনে করেন আমার বাপ দাদার উঠাবার সাথে আপনার সাথে, এখন আপনার নির্বাচন ছাড়া আমি করবো কার নির্বাচন? তাই এখন কথা বলেন কি, আমি যারে বুক দেখবার তারে কোনো পিঠ দিই। আর এই কেন্দ্রে যদি একটা ভোট পড়ে, সেই ভোটটা মনে করেন কাশেম ব্যাপারী আপনার, সেই ভোটটাই কাশেম ব্যাপারী। আগে পিছনে দাঁড়াতে সব ভুলে যান, আমার ছেলেমেয়েদের সাথে এখন থেকে লেগে পড়েন। ঠিক আছে, সমস্যা নেই, আমি যত যা করতে পারি, যতটুকু আমার ক্ষমতা আছে ততটুকু আমি করবো, এতে কোনো সমস্যা নেই। রাজনীতি তো আর আজকে তো করতেছি নেই, তাই এটা নিয়ে এনে সামনে যা লাগে সব আমি দেখতেছি, সমস্যা নেই। আমি মনে করো সব সামলাচ্ছি, যদি কোনো সমস্যা হয় আপনাকে নিশ্চয়ই জানাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখা হবে না। আমার রকেট কাছে কত খাবো, নতুন আমাকে লুট পরে ক্যাবলাকান্ত আছে না, ওরে লাইন গার্ড করতে হবে, বাকি তো টাকা কম নেই, চল দিয়ে লাইন গার্ড করা যায় নাই। তুই দেখ ক্যাবলাকান্ত, তোর লাইনে সেটেল দিয়ে দিই। এই তুই তোমার জন্য তো সুখবর আছে। সুখবর? তোমার এবার মেম্বার নির্বাচন করতেই হবে। কি বলিস, এটা অনেক টাকা ব্যাপার, ওরা অনেক লোকজন ব্যাপার, টাকা পয়সা পোস্টার ব্যালট পেপার যা লাগে সব আমি দিচ্ছি, লোকজন আমি দিচ্ছি, তোমার খালি দাঁড়াই করতে হবে, কোনো ই নাই, বুঝতে পারিস? টাকাটা দেওয়ানি, দাঁড়াতেই হবে। কি বলিস তোরা? ক্যাবলাকান্ত খুশি হয়েছে। তা শোনো, খরচের রাস্তা কিছু লাগবে না, তা যদি কিছু হয় ফুলাফান, আরে কথা মনে করো কারো কয়া করে না, বুঝতে পারিস? আমরা তোমার সাথে আছি, আচ্ছা সমস্যা নেই, আমরা আছি। ঠিক আছে। আর তুমি কি দোকান ক্লাবে যায় ফুলাফান সামলায়, মাঝে মাঝে খবর আবার খবর নেবেন, যা তুই যা তোরা। ঠিক আছে, তাহলে আমরা গেলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে থাকো। বড় করে একটা মিছিল বের করে দিই, বড় করে তাহলে একটা মিছিল বের কর, আর মাথা রাইস মাইকিং অর্ডার করতে হবে। শান্তি সুখের মার্কা ফুটবল মার্কা, মাগো তোমার এই ভোটে ফুটবল মার্কা যাবে জিতে, কৃষক শ্রমিক জনতা ফাউল মার্কা। আমাদের আর লোকগুলো কই? ভাই সব পোলাপান তো পোস্টার লাগা দিয়েছে। আরে আর লোক পোস্টার লাগাতে গেছে, চোখের সামনে কি এগুলো সহ্য করা যায়? রকি ভাইয়ের লোকজন দেখলাম কার পথে মিছিল দিয়ে এনে চলে গেল, তারা রাজপথ কাঁপাইতেছে, তোরা কেটতেছিস ভাই তাহলে আমরাও রাজপথ কাঁপাই দিন, আর রাজপথ কাঁপাই দিতে হবে। আজকে মিছিল মিটিং বের করবি, আজকেই নির্বাচনে প্রচারণা করবি, দোকানে দোকানে যে প্রত্যেক দোকানে দোকানে যাই ভোট চাবি, করিস কি? আচ্ছা ভাই এখন ঠিক আছে, তাই শুরু কর। আনারস ছাড়া কোনো কথা হবে না। আনারস ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।
ভোটটা দিয়ে দেন না। আসসালামু আলাইকুম। বড় ভাই 250 ভোটটা দিয়েন। মেলা দেখতে গেল সময় তো শেষের হতে টেনশনে আর হয় না, রেজাল্ট কি দেবে নাকি? বইলে দি সময় দিয়ে করে লাভ নেই, ও আমরাই জিততে পারি। আসসালামু আলাইকুম। আপনাদের 9 নং সিংহাসনপুর ইউনিয়নের নির্বাচনের ভোট গণনা করতে সুযোগ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বহুত এলাকার নির্বাচন দেখেছি, কিন্তু আপনাদের মতন সুশৃঙ্খলভাবে নির্বাচন আর দেখিনি। তো আমাদের কমিটির পক্ষ থেকে নির্বাচনের যে ফলাফল প্রদান করা হবে, আপনারা সুশৃঙ্খলভাবে কোনো ঝামেলা চালাই এটি মেনে নেবেন। তো আমরা বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করছি। তিনি 1572 ভোটে জয়ী হয়েছেন ঘোড়া মার্কা নিয়ে লুৎফর রহমান। কিরে মেম্বার, কিরাম চাল দিলাম। কাশেম ব্যাপারে না, কাশেম ব্যাপারে না। ওরে শালা, আমার কাশেম ব্যাপারে চিন্তিত না, ওই কাশেম ব্যাপারই হইতে হোক কাল লোক। তোমাদের ব্যাপারে না এই কাশেম ব্যাপারে না। ওরে আসলাম, তুই কেমন চিনবি না রে? মাছ তো তোর খেতে হবে না রে, মাছ তো আমাকে খেতে হবে না, আমরা জিতালবো। লুৎফর কি কাশেম ব্যাপারে নাম নেই, কাশেম ব্যাপারে কি নাম্বার হয়েছে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না আর পারি না।